আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি ঠিক এমনই একটি কনফিউশন নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের সাথে, যেটা তোমাদের মধ্যে বেশিরভাগ জনেরই কিন্তু রয়েছে। তেমনটা তোমরা সকলে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের এই ভিডিও টপিক কী। তো সেক্ষেত্রে তোমাদের সকলকে বলে রাখা ভালো, এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা এনএসপির সাথে এসবিএমসিএম একসাথে কি আবেদন করতে পারবে কিনা, আর যদি আবেদন করো তাহলে কি দুটোর থেকেই টাকা পাবে, নাকি যে কোনো একটার থেকে টাকা পাবে, নাকি কোনোটার থেকেই আর কখনোই টাকা পাবে না। সেই সকল বিষয়গুলোকে নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই এই কনফিউশন আছে, তো কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখো। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য প্রতিনিয়ত ভ্যালুয়েবল কন্টেন্ট আমি আপলোড করেই থাকি। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। এট ফার্স্ট আমি তোমাদের সকলকে বলে রাখি, তোমাদের মধ্যে অনেকেরই একটি ধারণা আছে যে আমরা গভর্নমেন্ট স্কলারশিপ একটি আবেদন করতে পারি এবং প্রাইভেট স্কলারশিপ একাধিক আবেদন করতে পারি, এবং একটি গভর্নমেন্ট স্কলারশিপের সাথে একাধিক প্রাইভেট স্কলারশিপেও আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এই ধারণাটা তোমাদের ঠিক, আমি বলবো না যে ভুল, কিন্তু এখানে একটু কারেকশন করার আছে। এবার সেই বিষয়টাই তোমরা আরো ভালো করে জানতে পারবে এই ভিডিওতে। আমাদের মেন যে কোয়েশ্চেনটা বা আমাদের মেন যে প্রবলেমটা, সেটা হলো যে আমরা যদি এনএসপির সাথে এসবিএমসিএম আবেদন করি তাহলে কি কোনো সমস্যা হবে কিনা। ফার্স্ট অফ অল, এসবিএমসিএম নিয়ে আমরা কিছু তথ্য জানবো এবং এনএসপি নিয়ে কিছু তথ্য জানবো। এগুলো তোমাদের জানা প্রয়োজন, আদারওয়াইজ তোমরা নিজেদের থেকে সিদ্ধান্ত নিতে পারবে না, ঠিক আছে। কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কি না। এবার অ্যাপ্লাই করবে কি না করবে সেটা সম্পূর্ণ তোমাদের সিদ্ধান্ত। কার্যত বিষয়টাকে একটু ভালো করে বুঝে নাও। এসবিএমসিএম হলো আমাদের স্টেট গভর্নমেন্টের একটি স্কলারশিপ, বা বলতে পারি যে কেবলমাত্র এটি ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু চলে। ওকে, এবার এই ওয়েস্ট বেঙ্গলে পরিচালিত এই স্কলারশিপটির নাম হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। ওকে, এবার এই স্কলারশিপটি দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসছে, এবং আগে কি হতো 75% নাম্বার থাকলে তবে অ্যাপ্লাই করা যেত, বাট এখন কি করা হয়ে গেছে না, 60% নাম্বার বা তার ঊর্ধ্বে নাম্বার হলেই তোমরা এখানে এলিজিবল। ওকে, এবার এই স্কলারশিপে যারা যারা এলিজিবল থাকে তারা বেশিরভাগ স্টুডেন্টই টাকা পায়, ঠিক আছে। এক আধজন যদি নাও পেয়ে থাকে তো সেটা তাদের নিজস্ব ফল্ট থাকবে, ঠিক আছে। আদারওয়াইজ সকলেই কিন্তু টাকা পায়, অর্থাৎ এটা খুব সুন্দর একটি স্কলারশিপ স্টুডেন্টের জন্য, এবং অনেক স্টুডেন্ট এই স্কলারশিপের উপর ভরসা করেই কিন্তু পড়াশোনাকে কন্টিনিউও করে। তো যেটা বললাম, এসভিএমসিএম একটি স্টেট গভর্নমেন্টের স্কলারশিপ, যেটা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই কিন্তু পরিচালিত, ঠিক আছে, বা রাজ্য সরকার পরিচালিত এই স্কলারশিপটি। এবার যদি কথা বলি এনএসপি স্কলারশিপ, এনএসপি স্কলারশিপ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালিত একটি স্কলারশিপ, এবং এটা অল ওভার ইন্ডিয়াতে পরিচালিত হয়, ঠিক আছে। দুটোই কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ। আর এনএসপি স্কলারশিপের একটা কথা বলে রাখি, এনএসপি স্কলারশিপের টাকার অ্যামাউন্ট কে কত পাবে সেটা বিবেচনা করা হবে সে কোন স্ট্রিম নিয়ে পড়ছে, ঠিক আছে, কোন ক্যাটেগরি স্টুডেন্ট, এই বিষয়গুলোর উপর কিন্তু নির্ভর করছে। কিন্তু এসবিএমসিএমে একটা পার্টিকুলার অ্যামাউন্ট আমরা জানি যে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করব, বিটেক করব, বাৎসরিক 60,000 টাকা করে পাবো, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু এনএসপিতে নেই, যে একদম ডেডিকেটেডলি এই টাকাটাই পাওয়া যাবে, সেটা কিন্তু কোথাও মেনশন করা নেই খুব একটা। কিন্তু হ্যাঁ, কে কত টাকা কি পেতে পারে এই বিষয় নিয়েও আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি, এনএসপি ডিটেল ভিডিও, সেটা তোমরা চাইলে আই বাটনে দিয়ে রাখলাম, তোমরা দেখে নিতে পারো। তো এই রইলো এসবিএমসিএম এর ডিটেলস, এই রইলো এনএসপি ডিটেলস, ঠিক আছে। তো এনএসপি এবং এসবিএমসিএম দুটোই গভর্নমেন্ট স্কলারশিপ। তো এই জায়গাতেই প্রশ্ন আসে যে আমরা কি দুটোতে তো অ্যাপ্লাই করতে পারবো না, যেহেতু আমরা সকলে জানি যে গভর্নমেন্ট স্কলারশিপ যে কোনো একটি অ্যাপ্লাই করা উচিত। কিন্তু এক্ষেত্রে একটু আমাদেরকে দেখতে হবে যে দুটো কোন গভর্নমেন্টের স্কলারশিপ, ঠিক আছে। এটা একটা হলো রাজ্য সরকারের এবং এটা হলো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের। ওকে, তো এক্ষেত্রে তোমরা দুটোতে অ্যাপ্লাই করতে পারো, এখানে কোনো রেস্ট্রিকশনসটা কিন্তু নেই, ঠিক আছে। এখানে কোনো রেস্ট্রিকশনস নেই। এবং উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে অনেক স্টুডেন্ট কিন্তু এসবিএমসিএম এর পাশাপাশি এনএসপি স্কলারশিপও পেয়েছে। তাহলে একটা প্রশ্ন আসবে যে তাহলে বেশিরভাগ স্টুডেন্ট কেন অ্যাপ্লাই করে না। নিশ্চয়ই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, যার কারণে বেশিরভাগ স্টুডেন্টরা অ্যাপ্লাই করে না। দেখো, একটা কথা বলে রাখি যে নর্মালি মানুষ সেফ জোনে থাকার চেষ্টা করে। এসবিএমসিএম যদি আমি পেয়ে থাকি বাৎসরিক 60,000 টাকা করে, আমি সেক্ষেত্রে আমি আর রিস্ক নিই না। নিজের মন গড়া হোক বা যে কোনো জায়গা থেকে শুনে নেওয়া হোক যে এই প্রবলেম হতে পারে, দুটো গভর্নমেন্ট স্কলারশিপ একসাথে অ্যাপ্লাই করা যাবে না, এই যে মানে অর্ধ জ্ঞান, এই অর্ধ জ্ঞানের জন্য অনেক মানুষ কি করে কমফোর্ট জোনেই থাকে, যে না আমি শুধুমাত্র এসবিএমসিএম পাচ্ছি, ঠিক আছে, আমি এসবিএমসিএম নেই, আমি সন্তুষ্ট, আমি এক্সট্রা করে আর রিস্ক নেবো না। তো এই কারণে বেশিরভাগ স্টুডেন্ট অ্যাপ্লাই করে না। আরও একটা কারণ হতে পারে, অনেক স্টুডেন্ট এনএসপির নাম জানে না বা এনএসপি স্কলারশিপ সম্পর্কিত তথ্য জানে না। তো সেক্ষেত্রে অনেকেই অ্যাপ্লাই করে না। তো কনক্লুশন কি এসে দাঁড়ায়, আমরা অ্যাপ্লাই করব কিনা। তো এই সিদ্ধান্তটা সম্পূর্ণটাই তোমার, ঠিক আছে। অ্যাপ্লাই করা যাবে এই বিষয় নিয়ে আমি তোমাদেরকে ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছি যে হ্যাঁ, অ্যাপ্লাই করা যাবে, রেস্ট্রিকশনস নেই, যেহেতু দুটো ডিফারেন্ট গভর্নমেন্ট স্কলারশিপ। কারণ যখন আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যদি দুটো স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাই তখন সেটা সম্ভব হবে না। আমরা যদি নবান্ন এবং এসবিএমসিএম দুটোই অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে সেটা সম্ভব হবে না।
কিন্তু যখন আমরা রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যখন স্কলারশিপ এপ্লাই করতে চাইবো দুটো, তখন সেটা করা যাবে। কারণ দুটো গভর্নমেন্ট একসাথে লিঙ্ক না, মানে স্কলারশিপের ক্ষেত্রে। ঠিক আছে? তো সেক্ষেত্রে রেস্ট্রিকশনস ফ্রি, তোমরা চাইলে এপ্লাই করতে পারো। এবার প্রশ্ন আসবে, দুটোতে এপ্লাই করলে কি আমরা দুটোতেই টাকা পাবো? হ্যাঁ, দুটোতে এপ্লাই করলে চান্সেস থাকে তোমরা দুটোতেই টাকা পেয়ে যাবে। মানে এসবিএমসিএম তো পাবেই। এবার এনএসপি স্কলারশিপ কি হয় যে 100% স্টুডেন্টদেরকে টাকা দেয় সেটা না। ঠিক আছে? কিছু, কিছু স্টুডেন্ট এমনও থাকে যে তারা টাকা পায় না। তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে দুটো স্কলারশিপ এপ্লাই করলে দুটোতেই পাওয়ার চান্স থাকে। এবার লাকের উপর ভ্যারি করে। যে খুব আনলাকি হলে তাহলে এনএসপিতে টাকা পাওয়া যায় না। ওকে? এবারে আরেকটা প্রশ্ন, যে দুটোতে এপ্লাই করলে এমনটা তো হবে না যে আমরা হয়তো দুটোতেই টাকা পেলাম না। না, সেটা হবে না। কারণ দুটোর সাথে কোনোভাবে লিঙ্কড না। ওকে? রেস্ট্রিকশনস নেই। তো তোমরা দুটোতে এপ্লাই করতে পারো। যদি টাকা না পাও এনএসপিতে, এসবিএমসিএম এ গ্যারান্টি পাবে। ওকে? আশা করি তোমরা সকলেই বিষয়টা বুঝতে পেরেছো। এবার একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। তুমি এসবিএমসিএম এপ্লাই করতে চাইছো, তুমি এনএসপি স্কলারশিপ এপ্লাই করতে চাইছো। স্কলারশিপ ফাউন্ডাররা তোমাদেরকে কোনো বাধা দেবে না। যে তুমি এটার সাথে এটা এপ্লাই করতে পারবে না, এটার সাথে ওটা এপ্লাই করতে পারবে না। না, সেটা না। ফাউন্ডাররা কোনো রেস্ট্রিকশনস তোমাদেরকে দেয়নি। রেস্ট্রিকশনস আসতে পারে কলেজ থেকে, স্কুল থেকে। যে না, এসবিএমসিএম এপ্লাই করেছো তো এনএসপি এপ্লাই করা যাবে না, বা এনএসপি এপ্লাই করছো তো এসবিএমসিএম এপ্লাই করা যাবে না। এই টাইপের কিন্তু যেই কলেজ ভেরিফিকেশন হয়ে থাকে, কলেজ ভেরিফিকেশন, স্কুল ভেরিফিকেশনের সময় প্রবলেম হতে পারে যদি স্কুল বা কলেজ না চায়। কিন্তু নর্মালি সেটা না হওয়ারই কথা। নর্মালি স্কুল কলেজ অ্যাপ্রুভ করে দেওয়ার কথা। কারণ তাদের স্টুডেন্টরা টাকা পাবে, তবেই না তারা পড়াশোনা কন্টিনিউ করবে। এবার ভ্যারি করছে তোমার কলেজের ওপর, তোমার স্কুলের ওপর। ঠিক আছে? আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আশা করি তোমরা প্রত্যেকটা ডাউটস তোমাদের ক্লিয়ার করেছো। ওকে? এই ভিডিওটাকে দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাও তুমি ভিডিওটি কোথা থেকে দেখছো, বা যদি কোনো ডাউটস থেকে থাকে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।